ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। ২ এপ্রিল বুধবার সকালে উপজেলার ২ নং জুগলি ইউনিয়নে সংড়া বাজারে এ ঘটনাটি ঘটে। এতে সংড়া গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে আব্দুল হক সহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। এ বিষয়ে আব্দুল হক এর স্ত্রী আমিনা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের জুবায়ের আহমেদ ফাহাদ এর সাথে মোহাম্মদ জাকারিয়া ও মোহাম্মদ শরীফ মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফ মিয়া জুবায়ের আহমেদ ফাহাদকে হাতের মাংসপেশিতে কামড় দিলে মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে আপোষ মীমাংসার জন্য বসিলে হঠাৎ অজ্ঞাত ৫ থেকে ৭ জন লাঠি, বেলচা, লোহার রড, শাবলসহ হামলা চালায়। এক পর্যায়ে আব্দুল হক সহ বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হলে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমি আব্দুল হক, সংগ্রা গ্রামে আমার বাড়ি। আমি সকাল আনুমানিক 10টা সাড়ে 10টার দিকে বাজারে আসি আমার ছোট 2 নাতিরে নিয়ে। নাতিদেরকে মজা কিনে দিয়ে বিদায় দিছি, তারপরে চা খাইতে গেছি চায়ের দোকানে চা খায়া যখন বাড়ি আসি, আমাকে একদল সন্ত্রাসী, এদের এরা অনেক রেকর্ড আছে, এরা সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, আমার কাছে একটা চাঁদা দাবি করছে। আমি মাটি বালুর ব্যবসা করি। আমাকে বলছে, তুমি যদি ব্যবসা করো তাহলে আমাদেরকে 2 লক্ষ টাকা দিতে হবে। আমি বললাম যে না, সংগ্রায় আমার বাড়ি ঘর এখানে, আমি তো চাঁদা টাদা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো না। এই একটা তাদের সাথে জিত, তারা টাকা দেয় নাই, তারা ভিতরে একটা জিত লালন করছে। আমি যখন চা খাইয়া সকালবেলা বাড়ির দিকে যাই, আমাকে পিছন থেকে অতর্কিত ভাবে 10-12 জন সংঘবদ্ধভাবে দাও, লাঠি, চূড়া, শাফল এগুলা নিয়ে আমাকে আক্রমণ করছে এবং আমাকে অনেক মারধর করছে। এলাকার জনগণ সকল কিছু দেখছে। এখানে আমার আমি তাদের সাথে কিঞ্চিত কোনো কথাও বলি নাই। কালিয়াজগড় তুতা, আকিকুল, রাশেদ, রুমান, তারপর জাকারিয়া, তারপর হলো এমদাদুল, তারপর হলো শরীফুল, তারপর হলো ইমরান, যে এরকম 10-15 জন। সোহেল, আমি সংগ্রা বাজারের একজন সিমেন্ট এবং সার বিষ ব্যবসায়ী। আমি সকালবেলা দোকান খুলছি 10টার দিকে। খোলার পরে তো হঠাৎ আমি হইচই শুনলাম। হইচই শুনে দোকান থেকে দৌড়ায় গেলাম। দৌড়ায় গিয়ে যাই দেখি একদল সন্ত্রাসী বাহিনী, তার খুব নেশা পান করে, হ্যাঁ, আমার চাচার উপর দাও, লাঠি, ছোটা এগুলা নিয়ে আক্রমণ করছে। তারে অতর্কিত ভাবে পিছন থেকে আঘাত করছে। তো প্রথম হলো রাশেদ, হ্যাঁ, দ্বিতীয় বাড়ি সবাই তার উপর আক্রমণ করছে। ফিরানো অবস্থায় পরে করছে, আর পিঠে একটা বাড়ি দিছে। আমার এই যে হাতে বাড়ি দিয়ে আমার হাতের এই আঙ্গুলটা ভেঙে ফেলছে। আর কোনো বিচার নাই। হকমার বাজার উঠলেই হকমারে পিট নাইবে, এই কথাটা বলছে আকিকুল। হকমারে বাজার উঠলেই হকমারে ফিরাইবে। পরে আবার আমি দেখি হকমিয়া আবার বাজারের মধ্যে নাই। আবার 2 মিনিটের মধ্যে দেখি হকমিয়া ওই যে একটা মনির দোকান আছে, এই দোকান থেকে সিগারেট নিতেছে। সিগারেট লইয়া সিগারেট ধরে পুরো গায়ে পড়তেছে। একটা বালুর গাড়ি রাখা, এই বালুর গাড়ি না খারিতেছে পিছন দেয়া। আবার সেই আকিগুলো ডাক দিতেছে, অনায়াভর মারামারি করবার। পরে হকমের একটা ছেলে আছে, নাম জানি না আমি, ফাইম না কি জানি নাম, হ্যাঁ আবার এই জায়গায় গেছে। হকমের সরা লইয়া যেতেছে গা। এই মুহূর্তে পিছন থেকে 10-15 জন লোক আহেরা বাঁশ, লম্বা লম্বা ডেকোরেশনের বাঁশ, চাষতলা লাকড়ি এইসব লইয়া আর সর্বপ্রথম বাড়ি দিছে মাথার মধ্যে একজন।
রাশে সর্বপ্রথম বাড়ি দিছে রাশেদে হক মিয়া মাথার মধ্যে। আইসি পরে আইডি সব এই আওয়াজ শুনে আইসি আইডি আমার ছোট ভাই আক্রমণ করতেছে তারা। পরে আমি গেছি ফেরাইবার লাগি, ফেরাই গিয়ে হেরে আমারও 3টা আঘাত করছে। হ্যাঁ, আমার হাত ফাড়াই যাচ্ছি গিয়ে। আমরা আর কোনো ফেরাইবার দিছে না, পরে আমরা কোনো মারি খাই আমরা বলি আমরা তোতা রুমান আগেকুল রাশেদ ইমরান, এরা অনেকেই, এরা অনেক লোক, 10-15 জন লোক। আমি